আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা যারা আসলে জীবন নিয়ে খুবই হতাশাগ্রস্ত, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং চারিদিক মিলিয়ে পরিবার, জীবন, সংসার সবকিছু মিলিয়ে আসলে নিজেকে আসলে খুঁজে পাচ্ছেন না, নিজের উপরে খুবই বিরক্ত। আসলে তাদের জন্য আপনি আসলে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে আপনাকে মানুষ বিভিন্ন ধরনের প্রেশার দিবে, অনেক কিছু আপনার কাছে প্রত্যাশা করবে। আসলে পুরুষ মানুষ হয়েছে প্রত্যাশার মানুষই, আপনার কাছে সবাই প্রত্যাশা করবে। আপনি যখন সবার জন্য করতে পারবেন এটাই সবাই চায়। আপনি যদি না করতে পারেন তাইলে আপনাকে মানুষ হাজারখানেক কথা শোনাবে। আপনার কাছে যে প্রত্যাশাগুলো যে মানুষগুলো প্রত্যাশা করবে তাদের প্রত্যাশা পূরণ হবে না। সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের সমস্যার এবং মানসিক মেন্টাল টর্চারের মধ্যে থাকবেন। আসলে এটা হচ্ছে পুরুষ মানুষের জীবন, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না বা তার কোনো সুযোগ নাই। আপনার প্রথমে তো করতে হবে যে আপনার নিজেকে বাঁচতে হবে, নিজেকে চিনতে হবে এবং আপনি যদি নিজেকে চিনতে পারেন এবং নিজের অবস্থানকে তৈরি করতে পারেন তাইলে দেখবেন যে আপনার চারপাশে যে সকল মানুষজন আছে যাদেরকে আপনি আগলে রাখতে চান এবং যারা আপনার কাছে প্রত্যাশা করে আপনি তাদেরকে ভালো রাখতে পারবেন। প্রথমত হয়েছে পুরুষ মানুষের সবথেকে বড় সমস্যা হয়েছে মানসিক একটা অশান্তি। মানসিক অশান্তি দূর করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে এবং আপনাকে নিজেকে চিনতে হবে। আপনি কোন জিনিসটার উপরে পারদর্শী এবং দক্ষ সেই জিনিসটার উপরে আপনার নিজের সেলফ কনফিডেন্স বৃদ্ধি করতে হবে এবং সেটার উপরে নিজেকে ফুটিয়ে তুলতে হবে এবং আপনি যেটা করতে পারবেন সেই জিনিসটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আপনি যদি কোনো কিছু নিজে না করতে পারেন বা জড়তা থাকে বা নামতে না পারেন, কোনো কিছু করার আপনার প্রবল ইচ্ছা আছে কিন্তু মানুষে কি বলবে, কি করতে হবে বা কে আপনাকে হাসলো, কে আপনাকে উপহাস করলো, এই চিন্তা যখন আপনি করবেন তখন আপনাকে দিয়ে কোনো কিছু সম্ভব হবে না। আপনি যদি কোনো কিছু করতে চান তাইলে মানুষের এই কথাগুলোকে আপনি যখন উপেক্ষা করতে পারবেন তখনই আপনার কাছে সব কিছু করা সম্ভব হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে একটা বাস্তব উদাহরণ দেই যে আমাদের যে হিরো আলমকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং তাকে আমি রেসপেক্ট সম্মানও করি যথার্থ এবং আমার আইডল হিসেবে মানি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা সবাই বাঙালি যারা আছি সবাই হিরো আলমকে নিয়ে কমেডি এবং হাসি মশকরা অনেক কিছুই করি। কেন করি? সে আসলে মানুষের মাধ্যমে বিনোদন দেয়, এই করে ওই করে, আসলে যেটা তার সাথে যায় না এবং ভালো হয় না, প্রপার হইতে হয় না, তারপর সে সেই জিনিসটাকে কন্টিনিউ করে এবং লেগে থাকে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা আসলে তাকে যাই করি আর নাই করি, যা বলি বা না বলি, আপনাকে কতজন মানুষ চিনে? আপনি বলতে পারবেন যে আপনাকে এতজন মানুষ চিনে? না, আপনাকে কেউই চিনে না, বরঞ্চ দিন শেষে আপনি একা। কিন্তু হিরো আলম একটা ব্যক্তি যে কিনা মানুষের কোনো কথায় কোনো কর্ণপাত না করে সে তার নিজের লক্ষ্যে স্থির থেকে এবং নিজেকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। আজকে সে সফল ব্যক্তি, তাকে বাংলাদেশের আনাচে কানাচে কম বেশি অনেক লোকজনই চেনে। এটা তো তার একদিন দুই দিনে হয় না, হাজারো মানুষের কথাবার্তা শুনে, তারপরে তাদের অবজ্ঞা শুনে, তাদের অপমান শুনে, তাদের লাঞ্ছিত হয়ে তারপর সে আজকের এই অবস্থানে চলে আসছে। এটা একদিন আর দুই দিনে সম্ভব হয়নি। মানুষের আজকে যে হিরো আলম প্রতিষ্ঠিত হয়েছে তার সব কিছু আছে, তার নাই কি? আর আপনার কি আছে? আমরা যারা মানুষকে নিয়ে এই যে কথা বলি, কে কী বলবে বা কী ভাববে, কী হবে, এই জিনিসটা যখন আমরা চিন্তা করি, এটার তো আসলে আমাদেরকে নিয়ে যে উপহাস করবে বা আপনাকে নিয়ে যে উপহাস করবে, আপনি যার ভয়ে ভাবতেছেন যে আপনাকে এইটা বলবে, এইটা করবে বা মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, যে আপনাকে নিয়ে হাসাহাসি করবে সেই লোকটাকে আপনার দুর্দিনে আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সহায়তা করবে, আপনার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবে? এটা কি নিশ্চিত আপনি? এটা কখনোই না। মানুষ শুধু আপনাকে উপহাস করতে পারবে, আপনার সফলতার বাধা হয়ে দাঁড়াতে পারবে। আপনি সেই সফলতার বাধাকে অতিক্রম করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যখন সেই সফলতার বাধাগুলোকে অতিক্রম করতে পারবেন তখন দেখবেন যে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। তাহলে এটা হয়েছে আমাদের মানুষের সবথেকে বড় থিঙ্ক থাকা উচিত যে আসলে আমাকে এটা করতেই হবে, কে কী বললো না বললো এটা আসলে মাথায় নেওয়াই যাবে না। আপনি যখন এই মানুষের কথা মাথায় না নিবেন তখনই আপনি সফল হবেনই, এতে কোনো ভুল নেই। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যার যে স্কিল আছে বা যে অবস্থান আছে বা যে জায়গা থেকে নিজেকে চেনার যে সুযোগটা আছে সেইটা নিজেকে ফুটিয়ে তোলা এবং সেই কাজে নিজেকে মনোনিবেশ করা এবং সেখানে সেই কাজটার মাধ্যমে নিজের অবস্থানকে তৈরি করা। তাইলে একটা সময় আপনাকে যারা উপহাস করতো তারাই একটা সময় দেখবেন যে আপনাকে আইডল মানা শুরু করবে এবং আপনাকে অনুসরণ করবে। মানুষকে অনুসরণ করানো এত সহজ নয় এবং মানুষের মুখ আছে, তারা আপনাকে বলবে, তাদের সুযোগ আছে, তাদের আপনাকে কোনো কিছু আপনাকে সহায়তা করবে না। কারণ মানুষ যখন কথা বলে তখন তাদের বলতে কোনো কিছু লাগে না। আমরা মানুষ এমনই একটা লোক যারা আসলে সবসময় মানুষকে বলতে পারি কিন্তু মানুষের সহায়তার পাশে আমরা দাঁড়াইতে চাই না। এটা হয়েছে চিরন্তন সত্য, এটাই বাস্তব। আপনি কখনো মানুষের কথায় নিজেকে থামিয়ে রাখবেন না।